লক্ষ্যে পৌঁছতে পারেনি। আবারও রবিনের পায়ে বল। খালি জায়গায় বল, দেখা যাক গোল হয়নি। কিপার 500 টাকা ইতিমধ্যেই আমাদের আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে। নকআউট পদ্ধতিতে 4টি দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে। প্রথম ম্যাচে গোলের বক্সে ঢুকতে পারেনি বল। কিংকরের পায়ে বল, কিন্তু জল করতে হচ্ছে বল নিয়ে। অভিজিৎ সুন্দর বল নিয়ে বেরিয়েছে, দুজনকে পাশ কাটিয়ে বল নিয়ে বেরিয়েছে, কিন্তু অভিজিৎকে অবগত আছেন আমরা আগরতলা প্রেস ক্লাবে সারা বছর নানা ধরনের দেন আমরা আগরতলাতে যে মাঠগুলো হয়েছে খেলাধুলার জন্য তার মধ্যে অন্যতম একটা মাঠ যেখানে উমাকান্ত মাঠ। বাকি মাঠগুলো আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা যারা আছেন বরিষ্ঠ নাগরিক এবং এই আগরতলার শুভচিন্তক, আপনাদের কাছে আমি আবেদন রাখছি যে আমাদের এক দুটো জায়গা আছে যেগুলো আপনারা আমাদেরকে যদি সহযোগিতা করেন, এগুলো যদি আমরা পাই, তাহলে এই যে আজকে কাদাযুক্ত মাঠ সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কারণ কেন্দ্র সরকার আমাদের পুরো দেশের যত খেলোয়াড়রা আছে তাদের জন্য ভালো পরিকাঠামো দেওয়ার জন্য কিন্তু সংকল্পবদ্ধ। আজকে যখনই আমরা অর্থের জন্য চাই কেন্দ্রের কাছে, কোনো কারণে আমরা এরকম বিমুখ হইনি যেখানে আমাদেরকে অর্থ দেওয়া হয়নি। আজকে যদি দেখুন সারা রাজ্যে আমরা 14খানা মাঠ অলরেডি কমপ্লিট হয়েছে যেগুলোতে খেলাধুলা চলছে। 11খানা আমাদের স্পোর্টস দপ্তর, আরও 3খানা ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর, অর্থাৎ 14খানা মাঠে আমরা ক্রীড়া প্রতিযোগিতা করাচ্ছি। আগামী 13 তারিখ অর্থাৎ দুদিন পরেই, আজকে 11, 12, 13 তারিখ, 13 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে রমেশ স্কুলের মাঠ আমরা সেখানকার ছেলেমেয়েদের জন্য উৎসর্গিত করব। সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়েছে এবং আরও একটাও সেখানে কাকরাবনে আর একটা নতুন মাঠের আমরা শিলান্যাস করব। তো ভাবুন কতগুলো মাঠ হচ্ছে, কিন্তু সেই তুলনায় আমরা আগরতলাতে মাঠ করতে পারছি না। কারণ আগরতলাতে মাঠ যেখানে আমাদের বাজারঘাটে রয়েছে সেটা একটা স্পোর্টস কমপ্লেক্স, ইন্টিগ্রেটেড স্পোর্টস কমপ্লেক্স। আমাদের যারা স্কুল স্তরের ছেলেমেয়েরা রয়েছে তাদের প্রশিক্ষণের জন্য সেখানে একটা ডেডিকেশন সেন্টার আমরা বাইরে সেগুলো দিতে পারি না, কারণ সেখানে ছোট ছেলেমেয়েদের প্রশিক্ষণ হয়। কিন্তু আমরা উমাকান্তর মতো যদি আরও 1-2টা মাঠ করতে পারি, তাহলে আমাদের এই ধরনের টুর্নামেন্ট যেগুলো আমরা যারা বিভিন্ন ক্লাব বা আমাদের বিভিন্ন অর্গানাইজেশন যারা করতে চায়, ফ্রেন্ডলি ম্যাচ হয়, সেখানে কিন্তু আমরা করতে পারি। নেতাজি স্কুলে বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে, সেখানকার যারা নাগরিকরা রয়েছেন তারা যদি চান সেটাকে আমরা 1-2বার আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তো ওখানকার এসএমসি কমিটি যদি চায় সেই মাঠটা আমাদেরকে দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা সিনথেটিক করতে পারি। বা আমাদের ভোলাগিরিতে কাজ শুরু হবে সেটাও কয়েকদিনের মধ্যে, তাহলে আমাদের এই যে সমস্যা রয়েছে মাঠের, এগুলো আমরা নিবারণ করতে পারবো। এখানে ক্ষুদিরাম স্কুল মাঠ বা উমাকান্ত সামনে যে ছোট মাঠ রয়েছে এগুলো করা মুশকিল, কারণ আগরতলা শহর একটা আমাদের রাজধানী, এখানে বিভিন্ন সরকারি কার্যক্রম হয়ে থাকে, বিভিন্ন মিটিং মিছিল বা বিভিন্ন মেলা হয়, সেগুলোর জন্য যে পার্কিংয়ের ব্যবস্থাও নেই কিন্তু আগরতলা শহরে। এর জন্য এই মাঠগুলো পার্কিংয়ের জন্য ব্যবহার হয়, তার জন্য এগুলো করা যায় না। যাই হোক, আপনারা নিজেদের মধ্যে টুর্নামেন্ট করছেন এবং আগামী দিনও করবেন আমরা আশা রাখি, এবং আমাদের রাজ্যের যারা খেলোয়াড়রা আছে তাদেরকে উৎসাহিত করবেন। এবং এটাই একমাত্র বিকল্প, এই যে নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ, এটা একমাত্র প্রচার প্রসার এবং মাঠমুখী করে রাখা ছেলে মেয়েদেরকে, এটা একটা বড় মাধ্যম। যাই হোক, আপনারা তার মাধ্যমে আপনাদের এই প্রতিযোগিতার মাধ্যমে এই প্রচার প্রসারটাও করছেন, উৎসাহিত করছেন ছেলে মেয়েদেরকে, এবং আমরা আশাবাদী আগামী দিন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ভালো করবে।
এটা নিয়েই আমরা এগোচ্ছি। ইতিমধ্যে আমাদের রাজ্যের একটা মেয়ে চায়নাতে, যেখানে এশিয়ান গেমস হয়েছিল জুনিয়র জিমন্যাস্টিক, সেখানে ভারতের হয়ে কিন্তু প্রতিনিধিত্ব করেছে এবং সেখানে যদিও আমরা সিলেকশন পাইনি এর আগে যাওয়ার, কিন্তু ভারতের হয়ে প্রতিনিধিত্ব একমাত্র সেই মেয়ে আমাদের এখান থেকে করেছে। যাই হোক, আমরা এগুলো নিয়ে ভাবছি কী করে আমাদের মেডেল সংখ্যা, মেডেল টেলিতে বাড়ানো যায়। এটা আমাদের রাজ্যের নয়, দেখুন আমি মিডিয়ার সামনে বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই। আমরা ভারতবর্ষেই আমরা যখন অলিম্পিক দেখি, অলিম্পিকে আমাদের থেকে অনেক ছোট দেশ, উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, এরকম ছোট ছোট দেশ মেডেল তালিতে অনেক বেশি উপরে থাকে আমাদের কাছ থেকে। আমরা ভালো সেই জায়গায় যেতে পারছি না। সেটা প্রত্যেকটা রাজ্যেরই এই জায়গাটা, এটা নিয়ে আজকের দিনে চিন্তা করা বা সেটা নিয়ে ভাবনার বিষয় যে আমরা পরিকাঠামোগতভাবে উন্নয়ন করছি, কিন্তু পাশাপাশি কোচিং বা সিলেকশন প্রক্রিয়া সেগুলোকে আরও পারদর্শী করতে হবে, তাহলেই আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। এবং তার জন্য আমরা রাজ্য সরকার ইতিমধ্যে প্রায় 350 পিআই নিয়োগ করছি। তার রিটেন কমপ্লিট হয়েছে, ইন্টারভিউ চলছে। খুব শীঘ্রই আমরা 2-4-5 মাসের মধ্যেই সম্পূর্ণ করতে পারবো। তাহলে কি হলো, বহুদিন ধরে 10-15 বছর ধরে যে ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের যে শর্টেজটা, সেটাও কমপ্লিট করতে পারবো। এবং আমরা যে পিআই নিচ্ছি যাদেরকে, তারা বিপিএড, এমপিএড বা ভালো যারা ন্যাশনাল লেভেলে যারা বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে ছেলেমেয়েদেরকে সঙ্গে আমরা আগেই কথা বলে নেব যে আমরা এনআইএস তাদেরকে কোচিং করিয়ে আমরা তারপরেই অ্যাপয়েন্টমেন্ট দেব। যারা জুনিয়র যারা ছেলেমেয়েরা আসবে তাদেরকে তখনই আমরা কোচিং করিয়ে, এই কোচ সংকট যেটা, সেটার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো এই সব বিষয়গুলো কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু যে ব্যবস্থিতভাবেই করতে হবে, তার জন্য একটু সময় নিচ্ছে, কিন্তু আমরা আশাবাদী এরা আসলে পরে আমাদের খেলার যে মানটা আরও উন্নয়ন হবে। যাই হোক, সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে এটা আমাদের একটা বাৎসরিক খেলা সাংবাদিকদের মধ্যে। তো রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রীকে আমরা পেয়েছি এবং ওনাকে আমরা প্রেস ক্লাবের থেকে যখনই আমরা চাই উনি আমাদের না করেন, আমাদের উৎসাহিত করেন। তো আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাকে এই অল্প সময়ের মধ্যে। এবং সকালে এই যে একটা খারাপ আবহাওয়া, এর মধ্যে উনি আমাদের মাঠে এসেছেন। ওনাকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং সাংবাদিকদের পক্ষ থেকে, রাজ্যের সাংবাদিকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আগামী দিনেও আমরা আপনাকে পাবো এই প্রত্যাশা রাখি। পাশাপাশি যারা এসছে সবাইকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।